আরজিকর কাণ্ডের প্রতিবাদে 12 ঘন্টার বন্ধ এসোসিয়ের ডাকে সকাল থেকেই বন্ধ শুরু হয়েছে। রায়দিঘি বাস স্ট্যান্ডের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এসোসিআই কর্মী সমর্থকরা। মথুরাপুরে এসোসিআই কর্মী সমর্থকরা রায়দিঘি ডায়মন্ড হারবারগামী সব বাস তারা বন্ধ করার আবেদন জানান এবং সেই সমস্ত বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানা যাচ্ছে। রায়দিঘি ডায়মন্ড হারবারগামী সব বাস চলাচল বন্ধ রয়েছে। রায়দিঘি বাস স্ট্যান্ডের সামনে অবরোধ করেন এসোসিআই কর্মী সমর্থকরা। দক্ষিণ 24 পরগনায় বিস্তীর্ণ এলাকায় কিন্তু এই এসোসিআই এর ডাকা এই ধর্মঘটে যথেষ্টই প্রভাব পড়েছে। বাস চলাচল বন্ধ রয়েছে কোথাও কোথাও, যদিও বা যান চলাচল করছে। দোকানপাট বন্ধ রয়েছে। বন্ধের সমর্থনে রাস্তায় নামেন কর্মী সমর্থকরা। যে ছবি দেখতে পাচ্ছেন রায়দিঘি বাস স্ট্যান্ডের ছবি, সেখানে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান মথুরাপুরের এসোসিআই কর্মী সমর্থকরা। কোয়েল মণ্ডল রয়েছেন। কোয়েল, এই যে মথুরাপুরের এসোসিআই কর্মী সমর্থকরা তারা বাস অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল রায়দিঘি বাস স্ট্যান্ডে, বাস চলাচল বন্ধ ছিল, এখন কি বাস চলাচল শুরু হয়েছে না বাস চলাচল বন্ধ রয়েছে? দক্ষিণ 24 পরগনা অন্যান্য জায়গাতেই বা কতটা প্রভাব পড়েছে এখনো পর্যন্ত? বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোনো ছবি কি পরিবর্তন ঘটেছে? একদমই, দেখো, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ছবিটা বদলাতে শুরু করেছে, কারণ জনজীবন আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরছে। মথুরাপুরে সকাল থেকে যেমনটা ছবি ছিল, এসোসিআই দলের তরফ থেকে তারা কর্মী সমর্থকেরা মথুরাপুরের যে রায়দিঘি বাস স্ট্যান্ড, সেখানে বাস স্ট্যান্ডে পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেছিল এবং মথুরাপুর, জয়নগর, কুন্তলি, ক্যানিং একাধিক জায়গায় টিকেটিংও শুরু করা হয়েছিল ধর্মঘটীদের তরফে। ইতিমধ্যেই কিন্তু রায়দিঘি বাস স্ট্যান্ডে সেখানে রায়দিঘি থানার পুলিশ প্রশাসন পৌঁছয় এবং পুলিশি হস্তক্ষেপে যারা ধর্মঘট করছিলেন এসোসিআই কর্মী সমর্থকরা তাদেরকে হটানো হয় এবং স্বাভাবিক হয় জনজীবন। ইতিমধ্যেই কিন্তু রায়দিঘি থেকে ডায়মন্ড হারবারগামী যে যান চলাচল, সরকারি বেসরকারি বাস চলাচল, সেগুলো স্বাভাবিক ছন্দে ফিরেছে এবং আস্তে আস্তে কিন্তু শিয়ালদা দক্ষিণ শাখা, সেখানে সকালের দিকে যেমন ট্রেন চলাচলে খানিকটা ব্যাঘাত ঘটেছিল এবং নির্ধারিত সময়ের থেকে একটু দেরিতেই চলছিল ট্রেন, সেই সমস্যাগুলোও মিটেছে। স্বাভাবিক বাস থেকে শুরু করে ট্রেন চলাচল এবং অন্যান্য যান চলাচল স্বাভাবিক ছন্দে ফিরছে। বেলা বাড়ার সাথে সাথে জনজীবনও স্বাভাবিক হচ্ছে। সর্বোপরি তোমাকে বলে রাখবো, আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ 12 ঘন্টা সাধারণ ধর্মঘটের মিশ্র প্রভাব কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে পড়েছে। এসোসিআই এর তরফে মূলত এই জেলার জয়নগর, ক্যানিং, কুন্তলি, মথুরাপুর যে জায়গাতে এখনো পর্যন্ত এসোসিআই এর ভালো প্রভাব রয়েছে, তাদের সংগঠন রয়েছে, সেই সমস্ত জায়গাতেই কিন্তু একটু বেশি প্রভাব পড়েছে এবং অন্যান্য যে সমস্ত জায়গা, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা, এই সমস্ত জায়গাতে এখনো পর্যন্ত কিন্তু ধর্মঘটের কোনো প্রভাব পড়েনি। এই সমস্ত জায়গাতে কিন্তু সকাল থেকেই জনজীবন স্বাভাবিক রয়েছে, দোকানপাট খোলা হয়েছে, যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু গণপরিবহন ব্যবস্থা যেমন একটু কম রয়েছে, তেমনি কিন্তু সাধারণ মানুষও খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোচ্ছে না। তবে বেলা গড়ানোর সাথে সাথে ছবি বদলাচ্ছে এবং এই যে ধর্মঘট, সেটাও কিন্তু রূপ বদলাতে শুরু করেছে। বিভিন্ন জায়গাতে যেখানে পথ অবরোধ চলছিল, ধর্মঘট চলছিল, সেগুলো আস্তে আস্তে মিটে যাচ্ছে পুলিশি হস্তক্ষেপে এবং জনজীবন একেবারেই স্বাভাবিক ছন্দে ফিরছে। ধন্যবাদ কোয়েল। কথা বলছিলাম প্রতিনিধি কোয়েল মণ্ডলের সঙ্গে।